হ্যালো এভরিওয়ান, আমি অনামিকা নিউজিল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আর খুব ভালো আছেন। এই ভিডিওটা আমি গত সপ্তাহে করেছিলাম, তখন গুড্ডুর স্কুলে উইন্টার ব্রেক চলছিল। সেই উইন্টার ব্রেকেই আমরা আমাদের বাড়ির কাছের মাউন্ট ইডেনে ঘুরতে গিয়েছিলাম। মাউন্ট ইডেনে রয়েছে একটা সুপ্ত জ্বালামুখী, তাই ভাবলাম আজ আপনাদেরও আমাদের সঙ্গে নিয়ে ঘুরে দেখব এই সুন্দর জায়গাটা। আর দেখুন না, নিউজিল্যান্ডের সব কিছুর ওপর ভরসা করা গেলেও আবহাওয়ার উপর কিন্তু একদমই ভরসা করা যায় না। এই মেঘ তো এই বৃষ্টি, আবার একটু পরেই ঝলমলে রোদ। এখানকার আবহাওয়া মুহূর্তেই বদলে যায়, কিন্তু আজকের দিনটা ছিল একেবারেই অন্যরকম। সুন্দর ঝলমলে রোদে ভরা একটা দিন, সারাদিনে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আর শীতকালে নিউজিল্যান্ডে এমন রৌদ্রোজ্জ্বল দিন পাওয়া সত্যিই অনেকটা সৌভাগ্যের ব্যাপার। এখন আমরা রয়েছি মাউন্ট ইডেনের বাস স্ট্যান্ডে, আর এখানে রয়েছে একটা সুন্দর ছোট্ট লোকাল মার্কেট। খুব বড় কোনো মার্কেট নয়, কিন্তু এই এলাকার মানুষের দৈনন্দিন জীবনের জন্য বেশ সুন্দর একটা জায়গা। এখানে রয়েছে ছোট ছোট ক্যাফে, রেস্টুরেন্ট, বেকারি, গ্রসারি শপ থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের দোকানপাট। খুব বেশি ব্যস্ত বা কোলাহলপূর্ণ নয়, বরং এখানে একটা শান্ত, আরামদায়ক লোকাল এলাকার অনুভূতি পাওয়া যায়। মার্কেটটা পেরিয়ে যখন আমরা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, তখন চোখে পড়ল এখানকার শান্ত পরিবেশ আর সুন্দর বাড়িঘরগুলো। অকল্যান্ডের মূল শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে একটু দূরে হওয়ায় মাউন্ট ইডেনের এই এলাকাটা অনেক বেশি শান্ত এবং নিরিবিলি। চারপাশে সবুজের ছোঁয়া, সুন্দর সাজানো বাগান এবং আধুনিক ডিজাইনের বাড়িগুলো এই এলাকার সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছে। বেশিরভাগ বাড়ি দেখতে খুব সুন্দর। অনেক বাড়ির ছাদ দূর থেকে টালির চালের মতো মনে হলেও আসলে এগুলো টালি নয়, আধুনিক উপকরণ দিয়ে তৈরি। সাদা রঙের এই বাড়িগুলো সবুজ পরিবেশের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে। এই এলাকার সবচেয়ে ভালো লাগার বিষয় হলো শহরের এত কাছে থেকেও এখানে একটা আলাদা শান্ত পরিবেশ অনুভব করা যায়। রাস্তায় ভিড় কম, মানুষের আনাগোনা তুলনামূলক কম, আর চারপাশে একটা শান্ত মনোরম আবহ রয়েছে। তাই মাউন্ট ইডেন শুধু তার সুপ্ত আগ্নেয়গিরির জন্যই নয়, এই সুন্দর আবাসিক পরিবেশের জন্য অকল্যান্ডের অন্যতম আকর্ষণীয় এলাকাগুলোর মধ্যে একটি। মার্কেটটা পেরিয়ে মাউন্ট ইডেনের ভলকানোতে যাওয়ার ঠিক আগেই রাস্তার ধারে দেখতে পেলাম একটা ছোট্ট সুন্দর পার্ক। পার্কটা খুব বড় না হলেও বাচ্চাদের খেলাধুলো করার জন্য বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে রয়েছে দোলনা, স্লাইড আর বাচ্চাদের খুব পছন্দের ট্র্যাক রাইড। গুড্ডু তো পার্কটা দেখেই বেশ খুশি হয়ে গেল, কিছুক্ষণ মন ভরে খেলাধুলোও করলো। আর শুধু গুড্ডুই নয়, এখন যেহেতু উইন্টার ব্রেক চলছে, তাই অনেক বাচ্চাই তাদের প্যারেন্টসের সঙ্গে এই পার্কে খেলতে এসেছে। পার্ক থেকে বেরিয়ে মাউন্ট ইডেনের ভলকানোতে যাওয়ার সময় দেখলাম সাইনবোর্ডে লেখা আছে তাহাকি রিজার্ভড। আর এই তাহাকি রিজার্ভড হলো মাউন্ট ইডেনের একটা সুন্দর সবুজ এলাকা। আর এটা শুধু একটা পার্কই নয়, এটা হলো মাউরিদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক এলাকার একটা অংশ। অকল্যান্ড শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা মাউন্ট ইডেন ভলকানো, যার মাউরি নাম মাওয়াঙ্গাহাউ, আসলে এটা শুধু একটা পাহাড়ই নয়, এটা প্রকৃতি, ইতিহাস এবং সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন। শোনা যায় প্রায় 50 বছরেরও বেশি আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এই পাহাড়ের সৃষ্টি হয়েছিল। আর এটি অকল্যান্ডের ভলকানিক ফিল্ডের অন্যতম পরিচিত একটা আগ্নেয়গিরি। যদিও এটি বর্তমানে এখন নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, তবুও এর বিশাল গর্ত বা ক্র্যাটার আজও আগ্নেয়গিরির ইতিহাসের সাক্ষ্য বহন করে। শোনা যায় মাউরি জনগোষ্ঠীর কাছে এই মাওয়াঙ্গাহাউ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। অতীতে এই পাহাড়টি বসতি বা প্রতিরক্ষার জন্য মাউরিরা ব্যবহার করত। আর আজ মাউন্ট ইডেন অকল্যান্ডের অন্যতম জনপ্রিয় একটা দর্শনীয় স্থান, যেখানে দাঁড়িয়ে একদিকে শহরের আধুনিক সৌন্দর্য আর অন্যদিকে অনুভব করা যায় হাজারো বছরের পুরনো প্রাকৃতিক সংস্কৃতির গল্প। একই জায়গায় দাঁড়িয়ে আগ্নেয়গিরির শক্তি, মাউরি ঐতিহ্য এবং আধুনিক শহরের সৌন্দর্য একসঙ্গেই অনুভব করা যায়। আর সেই জন্যই মাউন্ট ইডেন নিউজিল্যান্ডের একটা অন্যতম বিশেষ স্থান হিসেবে পরিচিত। এখানে ঘুরতে এসে আমি একটা মজার দৃশ্য দেখলাম।
এই দেখুন, দুজন ব্যক্তিকে দেখা যাচ্ছে মধ্যযুগে ইউরোপীয় নাইটদের মতো পোশাক পরে তলোয়ার যুদ্ধের প্রদর্শনী করছে। আর দুজনের মাথায় রয়েছে হেলমেট, আর শরীরে রয়েছে মধ্যযুগীয় আর্মার, আর হাতে রয়েছে তলোয়ার ও ঢাল। মধ্যযুগে ইউরোপীয় নাইটরা যুদ্ধের জন্য বিশেষ প্রশিক্ষণ নিতেন, আর সেই সময় আর্মার, ঢাল এবং তলোয়ার ছিল তাদের প্রধান প্রতিরক্ষা যুদ্ধের সরঞ্জাম। বর্তমানে বিভিন্ন দেশে ঐতিহাসিক সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবন্তভাবে তুলে ধরার জন্য এই প্রদর্শনীর আয়োজন করা হয়। আর এতে যারা পার্টিসিপেট করে থাকেন তারা নিজেদের বিশেষ সেফটির জন্য এই ধরনের আর্মার ব্যবহার করে থাকেন। আর নিউজিল্যান্ডের বিভিন্ন কমিউনিটি ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহাসিক প্রদর্শনীতে এই ধরনের কার্যক্রম দেখা যায়। এখন আমরা এসে দাঁড়িয়েছি মাউন্ট ইডেন ভলক্যানোর সেই বিশাল ক্র্যাটারের কাছে। কিন্তু এই ক্র্যাটার আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে এই ক্র্যাটার হলো আগ্নেয়গিরির মুখ বা গর্ত, যেখান দিয়ে অতীতে গরম লাভা, ছাই এবং বিভিন্ন আগ্নেয় পদার্থ পৃথিবীর ভেতর থেকে বেরিয়ে আসতো। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় প্রচণ্ড চাপের কারণে পাহাড়ের ওপরের অংশ থেকে এই গর্ত তৈরি হয়েছে। মাউন্ট ইডেনের এই ক্র্যাটার তৈরি হয়েছে হাজার হাজার বছর আগে আগ্নেয়গিরির কার্যকলাপের ফলে। এটা কিন্তু কোনো সাধারণ গর্ত নয়, বরং পৃথিবীর ভেতরের শক্তি কিভাবে ধীরে ধীরে একটা ভূ আকৃতি তৈরি করেছে, এটা তারই একটা প্রাকৃতিক উদাহরণ। আর ভূগোলের দিক থেকে মাউন্ট ইডেন হলো একটা স্কুরিয়া কোন ভলক্যানো, অর্থাৎ অগ্নুৎপাতের সময় বেরিয়ে আসা ছোট ছোট আগ্নেয় পাথর, ছাই এবং লাভার টুকরো জমে এই ধরনের পাহাড় তৈরি হয়েছে। আর এর মাঝখানে ক্র্যাটারই প্রাচীন আগ্নেয় প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ চিহ্ন। যদিও আজ আগ্নেয়গিরি এখন নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, অর্থাৎ বর্তমানে এর ভেতরে কোনো অগ্নুৎপাত হচ্ছে না, কিন্তু এই ক্র্যাটার আমাদের মনে করিয়ে দেয় যে হাজার হাজার বছর আগে এই জায়গাটিতে প্রকৃতির কত বিশাল শক্তি কাজ করেছিল। ক্র্যাটার থেকে নেমে এসে এখন আমরা বাড়ির পথে রওনা হয়েছি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। বাই বাই।